জাপানে একটা দ্বীপ আছে যেটাকে দূর থেকে দেখলে মনে হবে যুদ্ধের জন্য তৈরি এক লৌহ জাহাজ, কিন্তু আসলে এটা এক ভূতের শহর। এক সময় যেখানে 5,000-এর বেশি মানুষ একসাথে থাকতো, আর সেখানে নেই একটিও প্রাণ। ইট পাথরের মধ্যে লুকিয়ে আছে কষ্ট, শ্রম শোষণ, মৃত্যুর আর্তনাদ। এটা শুধু একটা দ্বীপ না, এটা হলো ইতিহাসের সেই পৃষ্ঠা যা মিষ্টি বেশি আর জাপান সরকার হয়তো মুছে ফেলতে চায়। আজ আমরা ঘুরে দেখব সেই রহস্যময় ব্যাটেশিপ আইল্যান্ড হাশিমা। জাপানের নাগাসাকি উপকূল থেকে মাত্র 15 কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে ছোট্ট একটা দ্বীপ হাশিমা। তবে ছোট হলেও এর গুরুত্ব ছিল বিশাল। 1887 সালে এখানে প্রথম কয়লা পাওয়া যায়, আর সে সময় কয়লা মানে শক্তি, আর শক্তি মানে আধুনিকতার প্রতীক। জাপানের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ মিষ্টিবিশি কর্পোরেশন পুরো দ্বীপটা কিনে নেয় আর শুরু করে এক শক্তি সাম্রাজ্যের নির্মাণ। তারা এখানে গড়ে তোলে বড় বড় কয়লা খনি। চাহিদা এত বেড়ে যায় যে খনির সঙ্গে সঙ্গে তৈরি হয় বসতবাড়ি, স্কুল, হাসপাতাল, এমনকি সিনেমা হল পর্যন্ত। একটা সময় এই ছোট্ট দ্বীপে বাস করত প্রায় 5,300 মানুষ। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার ঘনত্ব ছিল এখানেই। ধীরে ধীরে হাশিমা হয়ে ওঠে এক ফ্লোটিং সিটি, পানির ওপরে ভেসে থাকা এক স্বপ্নের শহর। বাইরে থেকে হাশিমা যতটা সুন্দর, ভিতরে ততটাই ভয়ঙ্কর। জীবন এখানে শুধু কঠিন না, অনেক সময় মৃত্যুর থেকেও নির্মম ছিল। বিশ্বযুদ্ধের সময় জাপান সরকার এবং মিষ্টিবিশি এই দ্বীপে কয়লা খননের জন্য চীন ও কোরিয়া থেকে শ্রমিক এনে কাজে লাগায়। এই শ্রমিকরা কোনো মজুরি পেত না, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল অমানবিক। তাদের মাটির গভীরে পাঠানো হতো, পাথর, গ্যাস ও গরমের সুড়ঙ্গের মধ্যে। দিনে 12 থেকে 14 ঘন্টা কাজ করতে হতো। অনেক শ্রমিক বেঁচে থাকতো না, কেউ হারিয়ে যেত, কেউ খনির দশে চাপা পড়ে মারা যেত। এদের জীবনের হিসাব কেন ইতিহাসে লেখা হয়নি। এই সময়টাকে অনেক গবেষক বলেন আধুনিক দাসত্বের এক নির্মম রূপ। সময় বদলায়। 1970-এর দশকে বিশ্বব্যাপী কয়লার ব্যবহার কমে যায়, বদলে আসে তেল ও গ্যাস। মিষ্টিবিশি ঘোষণা দেয় হাশিমার খনি আর চালানো সম্ভব নয়। 1974 সালে একদিন হঠাৎ করে সমস্ত খনি বন্ধ করে দেওয়া হয়। লোকজনদের জানানো হয় তাদের এখনই দ্বীপ ছেড়ে চলে যেতে হবে। কেউ সময় পায়নি তাদের পছন্দের জিনিসগুলো গুছিয়ে নিতে, কেউ ফেলে গেছে বই, সিনেমার টিকিট এবং খেলনার গাড়ি। দ্বীপ এক রাতের মধ্যে হয়ে যায় পরিত্যাজ্য। এক জীবন্ত শহর মুহূর্তের মধ্যে হয়ে যায় নিঃসঙ্গ, নিস্তব্ধ ধ্বংসস্তূপ। আজ হাশিমা দ্বীপকে ঘিরে রয়েছে রহস্য, সাসপেন্স আর বিপুল আগ্রহ। 2009 সালে জাপান সরকার কিছু অংশে পর্যটকদের প্রবেশের অনুমতি দেয়। 2015 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। তবে এখানে প্রশ্ন ওঠে, পর্যটকদের দেখানো হয় কংক্রিট বিল্ডিং, ধ্বংসপ্রায় স্কুল, বৃষ্টির পানি জমে থাকা ঘর, কিন্তু জোরপূর্বক শ্রম আর দাসত্বের ইতিহাস কোথায়? দক্ষিণ কোরিয়া ও চীন বহুবার দাবি করেছে এই দ্বীপে তাদের হাজার হাজার নাগরিককে জোর করে কাজ করতে বাধ্য করা হয়েছিল। তাদের কষ্ট, তাদের মৃত্যু সবকিছু যেন ধীরে ধীরে ইতিহাস থেকে মুছে ফেলা হচ্ছে। হাশিমা শুধু একটা পরিত্যক্ত দ্বীপ নয়, এটা একটা জীবন্ত স্মৃতিস্তম্ভ যা আমাদের শেখায় কীভাবে উন্নয়নের আড়ালে লুকিয়ে থাকে শোষণ, কষ্ট আর ইতিহাসকে ভুলে যাওয়ার প্রবণতা। আমরা যদি শুধু সুন্দর বিল্ডিং দেখি কিন্তু ভেতরের কান্না না শুনি, তাহলে সত্যি ইতিহাসের কী হবে? হাশিমা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষের গল্প, এবং সেগুলো জানা, বলার মতো সাহস যাদের আছে তাদের হাতে রতে যায় নতুন ইতিহাস।